আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জন সাহায্য প্রার্থীও রয়েছেন। বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও ৫৫৪ জন। রাশিয়ার সীমানার আরও কাছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে খাবার ফেলেছে ৬টি দেশ। এগুলো পাঠিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩১ জন নিহত ও আহত ১৫৯ জন আহত হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার সময় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামিস আইয়াত নামের একজন মার্কিন নাগরিক। এ ঘটনায় তদন্ত শুরু করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে আবেদন করছে তার পরিবার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইসরায়েলি হামলায় আরও ৮৩ ফিলিস্তিনি নিহত। গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জন সাহায্য প্রার্থীও রয়েছেন। বর্বর এ হামলায় আহত হয়েছেন আরও ৫৫৪ জন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে। এছাড়া পূর্ববর্তী ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০,৩৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৪৭,৬৪৩ জন। গত ২৭ মে থেকে ইসরায়েল নতুন ত্রাণ বিতরণ পদ্ধতি চালু করার পর থেকে এখন পর্যন্ত মোট ১,৩৮৩ জন সাহায্য প্রার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯,২১৮ জনের বেশি, সূত্র দে গার্ডিয়ান। রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। রাশিয়ার সীমানার আরও কাছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজম্যাক্স টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ট্রাম্প বলেন, আমরা এখন রাশিয়ার আরও কাছে, আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই। এজন্যই আমি ওই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছি, তবে যুক্তরাষ্ট্র এখনো নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে। আমরা নিষেধাজ্ঞা আরোপ করব। পুতিন রুশ প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা মোকাবেলায় বেশ দক্ষ। তিনি জানেন কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয়। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জানান, এর আগে তিনি যুদ্ধ অবসানে ৫০ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন, তবে পরে সেটি কমিয়ে ১০ দিনে নামিয়ে আনেন। গাজায় বিমান থেকে খাবার ফেলল ৬ দেশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে খাবার ফেলেছে ৬টি দেশ। শুক্রবার ১ আগস্ট ১২৬টি প্যাকেজ ফেলা হয়। এগুলো পাঠিয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। গাজার মানুষের জন্য দিনে যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলোর তুলনায় ১২৬টি প্যাকেজ খুবই নগণ্য। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে শুক্রবার ৬টি দেশকে তারা গাজায় খাদ্য সহায়তা ফেলতে দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দিয়ে এক পোস্টে এই যৌথ উদ্যোগের জন্য জর্ডান, আমিরাত এবং জার্মানিকে ধন্যবাদ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু বিমান থেকে ত্রাণ ফেলা যথেষ্ট নয়। গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি মোকাবেলায় ইসরায়েলকে অবশ্যই পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার দিতে হবে।
কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩১ জন নিহত ও আরও ১৫৯ জন আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিয়েভে ভয়াবহ এই হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ৩১ জনের মধ্যে ১৬ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কম বয়সী নিহত শিশুদের বয়স ছিল মাত্র ২ বছর। নিহতদের স্মরণে শনিবার ২ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে পোস্ট করা এক বার্তা এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানীর পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও হতাহতের ঘটনা ঘটিয়েছে। শুক্রবার রুশ বাহিনীর ড্রোন হামলায় খারকিভে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ শিশু রয়েছে, যার মধ্যে একজন ৫ মাস বয়সী শিশু। জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ঘরবাড়ি, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসা কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবন সহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ৩ অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার রাতে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার সময় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। এতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক নিরাপত্তার খোঁজে আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন। হামলায় প্যালেস্টাইন ২ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। সারি বলেন, ৪০ লাখেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গাজার উপর আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত ১ মাসে ইয়েমেন থেকে এ পর্যন্ত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামিশ আইয়াত নামের একজন মার্কিন নাগরিক। এ ঘটনায় তদন্ত শুরু করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে আবেদন করছে তার পরিবার। বৃহস্পতিবার রামাল্লাহর উত্তরে সিলওয়াদ শহরে নিহত ৪০ বছর বয়সী খামিশ আইয়াত মারা যান। শুক্রবার তার স্বজনরা জানান, খামিশ একজন আমেরিকান নাগরিক ছিলেন। খামিশ ৫ সন্তানের জনক এবং শিকাগোর সাবেক বাসিন্দা।